বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইসলামিক ফাউন্ডেশনে যে 11 থেকে 20তম গ্রেডের 363টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে 30 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 26 আগস্ট 2025 সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। সো আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, যেটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, এবং এখানে আপনাকে এটি হচ্ছে রাজস্ব খাতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে স্থায়ী এবং অস্থায়ী দুই ভিত্তিতেই নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট 43টি বিভিন্ন পদের মোট 363 জন নিয়োগ নেওয়া হবে। সো যেহেতু সার্কুলারটা অনেক বড়, সেক্ষেত্রে আমি আপনাদের এই সার্কুলারের পদের নাম এবং গ্রেড এবং এটির পদ সংখ্যা বলে যাব। আপনারা একটু কাইন্ডলি এটার বিস্তারিত যারা পড়তে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও আপনার এই সার্কুলারের বিস্তারিত সেখান থেকে দেখতে পারবেন এবং অবশ্যই আপনি সেখান থেকে সেটার বিস্তারিত দেখে নেবেন। সো প্রথম যে পদ 1 নম্বর সেটা হচ্ছে ফার্মাসিস্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 9টি। এরপরে পদটি হচ্ছে হোমিওপ্যাথ এবং এটি হচ্ছে 11তম গ্রেডের একটি চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 2টি। এরপরে পদের নাম হচ্ছে লাইব্রেরি সহকারী, এটা হচ্ছে 11তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 3টি, এটাও স্থায়ী পদ। এরপরে 4 নম্বর পদটি হচ্ছে রেফারেন্স সহকারী, এটা হচ্ছে 11তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে 5 নম্বর পদটি হচ্ছে লাইন ও মেশিন ম্যান, এখানে পদ সংখ্যা আছে মোট 1টি এবং এটি হচ্ছে 11তম গ্রেডের একটি চাকরি। এরপরে 6 নম্বর পদটি হচ্ছে হোমিও কম্পাউন্ডার, এটা হচ্ছে 12তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 14টি স্থায়ী পদে। এবং এরপরে দেখতে পাচ্ছেন 7 নম্বর পদটি হচ্ছে লেডি ফার্মাসিস্ট, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 8টি এবং এখানে গ্রেড হচ্ছে 12তম গ্রেডের একটি চাকরি। এরপরে দেখতে পাচ্ছেন 8 নম্বর পদটি হচ্ছে স্টেনোগ্রাফার এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 1টি এবং এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এরপরে 9 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 32টি স্থায়ী পদে। এরপরে 10 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার, এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এবং এরপরে দেখতে পাচ্ছেন 11 নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী, এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি, পদ সংখ্যা হচ্ছে 6টি এবং অস্থায়ী পদ। এরপরে 12 নম্বর পদটি হচ্ছে অপারেটর, এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি, এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে দেখতে পাচ্ছেন 2 নাম্বার মেশিন ম্যান, এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি এবং এটা স্থায়ী পদ এবং এটির গ্রেড হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এরপরে 14 নম্বর পদটি হচ্ছে মনোকাস্টার, এটা হচ্ছে 13তম একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি স্থায়ীভাবে। এবং এরপরে 15 নম্বর পদটি হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান, এটা হচ্ছে 14তম গ্রেডে একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি, এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে 16 নম্বর পদটি হচ্ছে মোয়াবজিন, এটা হচ্ছে 14তম গ্রেডে একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 17 নম্বর পদটি হচ্ছে লেদ মেকার, এটা হচ্ছে 14তম গ্রেডে একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি স্থায়ী পদ। এরপরে 18 নম্বর পদটি হচ্ছে ব্ল্যাক মেকার, এটা হচ্ছে 14তম গ্রেডে একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি স্থায়ী পদে। এরপরে 19 নম্বর পদটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, এটা হচ্ছে 14তম গ্রেডে একটি চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 1টি স্থায়ী পদে। এরপরে 20 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি, তার মধ্যে 2টি হচ্ছে অস্থায়ী এবং 1টি হচ্ছে স্থায়ীভাবে। এরপরে 21 নম্বর পদটি হচ্ছে বিক্রয় সহকারী, এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 16টি, এখানে হচ্ছে স্থায়ী পদে। এরপরে 22 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি, এটা স্থায়ী পদ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 23 নম্বর পদটি হচ্ছে কম্পোজিটর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 8টি স্থায়ী পদ। এবং এরপরে 24 নম্বর পদটি হচ্ছে মেকানিক্যাল কাম স্টিচিং কাম অপারেটর, এটা হচ্ছে
15তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে একটি। এরপরে প্রতিসীমার পদটি হচ্ছে বেঞ্চম্যান, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি এবং স্থায়ী, এখানে গ্রেড হচ্ছে 15তম গ্রেডের চাকরি। এরপরে 26 নম্বর পদটি হচ্ছে কম্পাউন্ডার, যেটা হচ্ছে হোমিও, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি। এরপরে 27 নম্বর পদটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। এবং এরপরে 28 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 11টি এবং এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে 29 নম্বর পদটি হচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 74টি। তার মধ্যে 74টির মধ্যে 4টি হচ্ছে অস্থায়ী এবং 70টি হচ্ছে স্থায়ী পদ। এরপরে দেখতে পাচ্ছেন 30 নম্বর পদটি হচ্ছে রেকর্ড এবং ডেসপাস সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 2টি স্থায়ী পদে। এবং এরপরে 31 নম্বর পদটি হচ্ছে LD এ কাম হিসাব সহকারী, এটা হচ্ছে আপনাদের 16তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে একটি স্থায়ীভাবে। এরপরে 32 নম্বর পদটি হচ্ছে র্যান্ড কালেক্টর, এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি স্থায়ীভাবে। এরপরে 33 নম্বর পদটি হচ্ছে গ্রুপ রিডার এবং এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি স্থায়ী পদ। এরপরে 33 নম্বর পদটি হচ্ছে অ্যাপ্রেন্টিস এবং হচ্ছে প্রেস এবং এটা দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি স্থায়ী পদ। এরপরে 35 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 2টি স্থায়ী পদ। এরপরে 33 নম্বর পদটি হচ্ছে খাদেম, এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 8টি স্থায়ী পদে। এরপরে দেখতে পাচ্ছেন 37 নম্বর পদটি হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, এটি হচ্ছে 18তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি, এটা হচ্ছে অস্থায়ী পদ। এরপরে দেখতে পাচ্ছেন 38 নম্বর পদটি হচ্ছে মেস ক্লিনার, এটাও হচ্ছে আপনাদের 19তম গ্রেডের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একটি, এটা হচ্ছে স্থায়ী পদে। এরপরে দেখতে পাচ্ছেন 39 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 85টি, তার মধ্যে স্থায়ী হচ্ছে 2টি এবং অস্থায়ী হচ্ছে 2টি এবং স্থায়ী হচ্ছে 83টি, এখানে মোট 85 জন নিয়োগ নেওয়া হবে অফিস সহায়ক পদে। এরপরে দেখতে পাচ্ছেন 40 নাম্বার পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 9টি স্থায়ীভাবে। এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে হচ্ছে 20তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে এখানে 12টি স্থায়ী হবে। এরপরে দেখতে পাচ্ছেন 42 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 60টি স্থায়ী পদ। এরপরে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পদ 43 নম্বর, সেটা হচ্ছে সহকারী বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 6টি স্থায়ীভাবে নিয়োগ নেওয়া হবে। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা কাইন্ডলি অবশ্যই আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে ভালো দেখে নেবেন যে শিক্ষাগত যোগ্যতা কীরকম চেয়েছে এবং অভিজ্ঞতা কীরকম চেয়েছে। আপনারা যদি আপনাদের দেখা এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক পদে নিয়োগ নেওয়া হবে এখানে 85 জন, এখানে সর্বনিম্ন আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, 8ম শ্রেণী বা সমমান কমপ্লিট করলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি 37 নম্বর পদটি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 3 বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে এখানে 3 বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করবেন, না হলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে, কারণ এখানে বলে দেওয়া আছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যারা যেই পদে আবেদন করবেন সেই পদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে অভিজ্ঞতা কী কী চেয়েছে এবং শিক্ষাগত কতদূর চেয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটা করবেন। সো এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিছু নিয়ম নির্দেশনা দেওয়া আছে, নিয়মের মধ্যে প্রথমে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও এটা দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক, এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করলেও এটার আবেদন সেখান থেকে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে, আবেদন শুরু হয়েছে 30 জুলাই 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 26 আগস্ট 2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা ফি, সেটা কিন্তু আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পরবর্তীতে যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে পেমেন্ট করার পরে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে আর সেটাতে এডিট বা চেঞ্জ করতে হবে না। অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন পেমেন্ট করার আগে যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে, ঠিক থাকলে পরবর্তী আপনি পেমেন্টে যাবেন।
এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবি হচ্ছে 300x300, যেটা সাইজ হতে হবে এবং ছবির সর্বোচ্চ সাইজ হতে হবে 100 কেবি এবং সিগনেচারের সর্বোচ্চ সাইজ হতে হবে 60 কেবির মধ্যে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলেই ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করতে হয় অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু আপনি সহজেই সেখান থেকে দেখে আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু আপনার যে কোনো সাইজের করে ফেলতে পারবেন। সো আবারও আমরা যদি একটু সার্কুলারে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আবেদনটা ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনার যে ছবি সেটা অবশ্যই স্পষ্ট থাকতে হবে। ছবি এবং সিগনেচার কোনো প্রকার ঘষামাজা থাকলে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যদি আবারও নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের কথা বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নাম্বার পদের জন্য আপনাকে 150 টাকা এবং সর্বসাকুল্যে এখানে আপনাকে 168 টাকা 1 থেকে 7 নাম্বার পদের জন্য পেমেন্ট করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 8 থেকে 36 নাম্বার পদের জন্য, আমি আবারও বলছি এখানে 8 থেকে 36 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা এবং বাকি যেগুলো পদ আছে 37 থেকে 43 পর্যন্ত এই সকল পদের জন্য আপনাকে মোট 56 টাকা টেলিটক মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশনে 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সকল গ্রেডের জন্য আপনারা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী আছেন তারা কিন্তু এখানে সর্বনিম্ন 56 টাকায় যে কোনো আপনার গ্রেডের চাকরির জন্য কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, বিশেষ করে এই সার্কুলারে, কারণ এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন আপনি আপনার যে SMS পাঠাবেন কীভাবে তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এছাড়া অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন কপিটা পাবেন, সেই কপিটার নিচে কিন্তু আপনি সেম এক্সাম্পল দেখতে পাবেন। যেখানে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পল যদি আপনি সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর পেমেন্টের জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সেক্ষেত্রে সেই ভিডিও দেখলে আপনি খুব সেই সিস্টেম দেখলে বা সেই এক্সাম্পল দেখলে আপনি খুব সহজেই সেটা পেমেন্টটা করতে পারবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বয়স সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বয়স সেটা কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে 1 জুলাই 2025 সাল থেকে। আমি আবারও বলছি এখানে আপনাদের বয়স কিন্তু কাউন্ট করা হবে 1 জুলাই 2025 সাল থেকে। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে আপনার বয়সটা কাউন্ট করে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটা করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তা অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র আপনাকে সাথে নিয়ে আসতে হবে, এখানে বলে দেওয়া আছে। অবশ্যই আপনারা কাইন্ডলি একটু ভালোভাবে পড়ে নেবেন। আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই দেখতে পাচ্ছেন 6 থেকে 7, 8, 9 যতগুলো আপনার এখানে শর্ত দেওয়া আছে বা আপনার কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আরও নির্দেশনা দেওয়া আছে। অবশ্যই এখানে আপনারা যারা কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর আবেদন করবে তাদের অবশ্যই 40 বছর পর্যন্ত আবেদন করতে হবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে 40 বছর সেটা কিন্তু কাউন্ট করা হবে। তো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ifv.teletalk.com.bt লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে, ইসলামিক ফাউন্ডেশন, এটা হচ্ছে হোম পেজ। এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে প্রথমেই আপনার যে সার্কুলার এখান থেকে কি আপনি চাইলে ডাউনলোড করতে দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে এখানে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার্ক দিতে হবে। এখানে মোট প্রত্যেক 43টি পদের কিন্তু নাম এখানে এক এক করে দেওয়া আছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এখানে অল জবস প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন আছে এবং এখানে যদি আপনি মেম্বারশিপ হন সেক্ষেত্রে আপনাকে ইয়ে দিতে হবে এবং না থাকলে আপনি নো দিবেন। এবং এটি মেম্বারশিপের সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে একটা বড় বেনিফিট। এবং এর মেম্বারশিপ কীভাবে হতে হয়, এটা মেম্বারশিপ কীভাবে নিতে হয় এবং কীভাবে কাজ করে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত সেখান থেকে গিয়ে আপনি দেখতে পারবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে মেম্বারশিপ হতে পারবেন বা মেম্বারশিপের সকল ইনফরমেশন সেখানে দেওয়া আছে। সো এখানে আপনি যদি মেম্বারশিপ হবেন সেক্ষেত্রে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই সকল ইনফরমেশন এখানে ম্যাজিকের মতো চলে আসছে, আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। সেক্ষেত্রে আপনার যে
আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু নির্ভুলভাবে হয়ে যাবে এবং এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সো আপনি আবার সেভাবে মূলত আপনাকে প্রত্যেকটি স্টেপ ফিল আপ করার পরে পরবর্তী যখন আপনি অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরবর্তীতে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা আছে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আপনার যে পেমেন্ট করার আগে, কারণ পেমেন্ট করার পরে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ বা এডিট করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে, ঠিক থাকলে পরবর্তী পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনি অ্যাপ্লিকেশন কপি নিচে যাবেন দ্বিতীয় পেজে নিচে দেখতে পাচ্ছেন এক্সাম্পল নামে একটি অপশন থাকবে। সেই এক্সাম্পলে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার পেমেন্টটা করে নিতে পারবেন সেখান থেকে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন অথবা আপনার প্রিমিয়াম মেম্বার হওয়ার যে আবেদন সেটা কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।